মা সন্তান জন্ম তো দেয় সুখের আশায়, কিন্তু সুখী হয় না। একদিন এটাও বলতে বাধ্য হয় যে হয় তোকে জন্ম না দিয়া যদি একটা সাপ দিতাম তাহলে কত না ভালো হতো, একটা ফলের গাছ লাগাইতাম কত না ভালো হতো। আর এই দৃশ্য আমাদের দেখতে হতো না যে সন্তানের হাতে মা 7 টুকরা। এই দৃশ্য আমাদের দেখতে হতো না যে ছেলের হাতে বাপের জান দিতে হইতেছে। এই দৃশ্য কোনোদিন দেখতে হতো না যে বাই গলায় গামছা দিয়া বাইকে আদালতের কাঠ গোড়ায় দাঁড়া করায় তারপরে হাতে তালি দিতেছে। এই দৃশ্য আমাদের কোনোদিন দেখতে হতো না। ভাই বোনের জমিন খায়া গলা ধাক্কা দিয়া বোনকে ঘরের থেকে বাহির করে দিতেছে। এই দৃশ্য কোনোদিন দেখতে হতো না যে রাস্তা অনিরাপদ, সন্ধ্যা হইতে দেরি, কেউ আর এই রাস্তা দিয়া যাইতে চায় না। সবাই ভাবে এই রাস্তা দিয়া গেলে হয় সব লুটা যাবে। এরকম কোনোদিন হতো না, বরং মানুষ সারা রাত্র নির্ভীক চলতো। আর কিছু লোক রাস্তায় দাঁড়ায় থাকতো, ওদেরকে জিজ্ঞাসা করলে এই রাত্রে কেন দাঁড়ায় আসো? বলে আল্লাহর কাছ থেকে জান্নাত নেওয়ার জন্য। বলে জান্নাত রাস্তায় কোথায় আবার? বলে কেউ যদি বিপদে পড়ে এই রাত্রে আমি সাহায্য করব আর আল্লাহর কাছ থেকে জান্নাত কিনা নিব। তাইলে এরকম পরিবেশ বলেন যে এক রাত্র সহযোগিতায় জান্নাত। ওলামাকে জিজ্ঞাসা করেন, আল্লাহ রসুলের কাছে জানাজা নিয়ে আসছে, জিজ্ঞাসা করছে কেউ এর নেক আমল জানো? বলছে চিনি না, কোত্থেকে জানবো? তো মজমার শেষ মাথার থেকে একজন বলছে আমি জানি, কিন্তু একদিনের। বলছে সেটা কি? বলছে রাত্রে এক দলকে সে পাহারা দিতেছিল, মদিনায় ঢুকতে পারে নাই, ক্লান্ত ছিল। এদেরকে বলছে গেট বন্ধ হয়ে গেছে, সকালে শহরে ঢুকতে হবে। আগে নিয়ম এরকমই ছিল, তোমরা ক্লান্ত, তোমরা ঘুমাও, নিশ্চিন্তে ঘুমাও, আমি মদিনার বাসী, আমি তোমাদেরকে পাহারা দিব। আল্লাহ রসুল বলছে জানাজা নিয়ে আসো, আমি পড়াবো, জান্নাত কমপ্লিট। তাইলে আমাদের দেশের রাস্তাগুলো এরকম হতো, এরকম হতো। আজকে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন দিন, আর কিচ্ছু প্রয়োজন নেই। দুনিয়ার আসবাব প্রয়োজন না। আজকে আসবাব আছে, দিন না থাকার কারণে, দিনদার না হওয়ার কারণে, দিন না থাকার কারণে। হায় যুবক ও যুবক না, না পুরুষ ও পুরুষ না, নারীও নারী না, সব আমরা চেঞ্জ হয়ে গেছে। শুধু ভাবি বস্তু বস্তু। এই জন্যই দিন যদি থাকতো, কসম খোদার, যেই মা সন্তানকে রক্তকে দুধ বানায় পান করাইছে, মার ভিতরে যে দুধ আসে, দুধ বাইনা ফারসিন ওয়া দামিন লাবানান খালিসা, মার রক্ত দুধে রূপান্তরিত হয়। মার রক্ত, যেই মা রক্ত দুধে রূপান্তরিত করে সন্তানকে লালন পালন করা, যেই বাবা মাথার গাম পায়ে ফেলা, সারা দিন মানুষের বকা জকা শুনা, যারা পরিশ্রম করে অন্যের কাছে খাটে, চাকরি করো আর অন্যের কাছে যেখানে কাজ করো, বকা জকা ছাড়া এমন দিন যায় না 2-4টা বকা জকা না। সত্য তো? বকা জকা বোঝেন? হ্যাঁ হ্যাঁ, হায় হায়, এই এলাকার অটোওয়ালা পাওয়া যাবে মাসের ভিতরে 2-4-10টা থাপ্পড় খায়ও বাড়িতে ফিরে না, ফিরে না। হ্যাঁ কি যুবক, রাগ হয়ে গেল? হ্যাঁ 19-20 হইলে তো তোমরা লাগায় দাও, ঠিক না? কি লাগাও না? হ্যাঁ কি রাগ হয়ে গেল? না লাগাও না। একা থাকলে হয়তো লাগাইতে নাও পারো, 2-3 জন বন্ধু বান্ধব হইলে তো সাইজ করে দাও, ঠিক না? কিন্তু ওকে প্রতিদিনই অটো নিয়ে বাইর হইতে হয়। ও জানে আমার সন্তান, আমার বিবি, আমার সংসার। থাপ্পড় খাইলেই কি আর বকা জকা খাইলেই কি,
পেটের দায়ে বাহির হইতে হয়। একদিকে মা রক্তকে দুধ বানায় খাওয়াইছে, পান করাইছে, আর একদিকে বাবা নিজের সবকিছু বিসর্জন দিয়ে সন্তানকে মানুষ বানাইছে। ওই সন্তান দিন না থাকার কারণে মা বাবাকে বৃদ্ধাশ্রমে ছেড়ে আসে না, ছেড়ে আসে না? নাই বৃদ্ধাশ্রম? হয়তো 2500-এ নাই, ঢাকা শহরে ডজনের উপরে আছে, মনে হয় 2500-ও আছে। বৃদ্ধাশ্রম এখন ভালো ব্যবসা। সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে কেন? ওর কাছে দিন নাই। দিন দিন যদি থাকতো তো শাফি রহমতুল্লাহ আলাইহির মতো মাত্রে পাও টিপতো আর তেল মালিশ করে মাকে, বৃদ্ধা মাকে ঘুম পড়াইতো, আর মাঝে মাঝে তালুতে চুমা দিত। খুশিতে মা বলতো, বেটা পায়ের তালুতে চুমা, তো জবাব দিত, আমি আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি, জান্নাতে স্বাদ নিতেছি। আজকে আমাদের প্রয়োজন হলো দিন, আর কিচ্ছু প্রয়োজন না। আমার কথাটা নোট করে রাখেন। আজকে হয়তো আমি বুঝাইতে পারতেছি না, আমার কাছে জাদু নাই। আমি ভাবি মাঝে মাঝে, আল্লাহকে দোয়া করি যে আল্লাহ এমন কিছু দেন না যে আমি আমার জাতির দিল ফাইরা ঢুকাইয়া দিতে পারি। আমি আমার জাতির দিল ফাইরা ঢুকাইয়া দিতে পারি যে আমার জাতির প্রয়োজন কি। দিন শুধু দুনিয়ার জন্য প্রয়োজন না, এই ছোট জীবনটার জন্য সবচেয়ে প্রয়োজন দিন। দিন যখন আসবে, যখন দিনদারি শিখবো, তো যুবক, সত্য এইটাই, সত্য এইটাই, একটা মানুষের কথা দ্বারাও একজন কষ্ট পাবে না, কথা দ্বারা। এমনকি ওর দিলের ভাবনা দ্বারাও কেউ কষ্ট পাবে না, দিলের ভাবনা দ্বারা। কথা তো দূরের কথা, আমাদের দিন প্রয়োজন, আর কিচ্ছু প্রয়োজন না। দিন প্রয়োজন আমাদের। এই জন্যই আল্লাহ চিৎকার দিয়া বলতেছে, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, মানুষ তোর জন্য দিন নির্বাচিত। মানুষ আমরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত, আর আমাদের জন্য দিন নির্বাচিত। আমরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। হুয়াজতাবাকুম, আল্লাহ এই উম্মতকে নিজের হাতে নির্বাচিত করছেন, বাছাই করছেন। আমরা বাছাইকৃত। শুধু বাছাইকৃত না, আমাদের প্রত্যেকের গায়ে লেবেল লাগানো আছে। লেবেল, লেবেল বোঝেন? আরে বোঝেন লেবেল? কোম্পানির লেবেল লাগানো থাকে না, কোম্পানি। আল্লাহ লেবেল লাগায় আমাদেরকে পাঠাইছে, কুনতুম খায়রা উম্মাহ, এটা হলো লেবেল। তোমাদের চেয়ে উত্তম কোন উম্মত নাই। আল্লাহ আমাদেরকে বাছাই করছেন, আমরা বাছাইকৃত। আমাদের প্রত্যেকের গায়ে লেবেল লাগানো আছে, কুনতুম খায়রা। কোরআনে আছে না বানায়া বলতেছি? তোমরা উত্তম উম্মত, লেবেলটা আমাদের প্রত্যেকের গায়ে লাগানো আছে। আল্লাহ পেঁচাইয়া দিছে। আমাদের দিন প্রয়োজন। আজকে দিন না থাকার কারণে আমরা প্রত্যেকের থেকে অতিষ্ঠ। দিন যদি থাকতো, রাগ হয়ে যাবেন বলবো? হ্যাঁ, রাগ হয় না, মাপ কিন্তু চাই। আগে মাপ চেয়ে নিতেছি। দিনদারি না থাকার কারণে আমার দিলের ব্যথা বলতেছি। আমি এর আগেও একবার এখানে আসছিলাম, তখন মনে হয় পুষ্কুনি ভরাট হয় না। পুষ্কুনি একটা ছিল এখানে, হ্যাঁ পুরা ভরাট, তখন ভরাট ছিল না। আমি এর আগে একবার আসছি এখানে, আমার মনে আছে দুপুর বেলা আসছি। কয়েক ঘন্টার জন্য, 1-1.5 ঘন্টার জন্য মনে হয় বসছিলাম আমি দুঃখের কথা বলতেছি। বাস্তবিক দিনদারি যদি আমাদের ভিতরে থাকতো, তাহলে সবচেয়ে পুরান মাদ্রাসা এটা 2500, আর এর সমান সম্পত্তি কোনো মাদ্রাসায় 2500 মনে হয় নাই। এই মাদ্রাসাটা এরকম জীর্ণ শীর্ণ হইতো না, এত পিছিয়ে থাকতো না। এখানে কয়েক হাজার ছাত্র হতো, দাওরায়ে হাদিস পর্যন্ত এটা মাদ্রাসা হতো।
আজকে ওয়াজ দিয়া গ্রামবাসী রুহের মাগফিরাত কামনা করতেছেন, ঠিক না? বৎসরে একবার হাজার হাজার ছাত্র এখানে পড়তো, আর 24 ঘন্টা এই গ্রামবাসীর 5-7 গ্রামের মানুষের কবরের ভিতরে সোয়াব যাইতে থাকতো। বৎসরে একবার আমাদের আয়সা ধাক্কাইতে হতো। আজকে তো বৎসরে একবার আসছি আমরা ধাক্কানের জন্য। রাগ হয়ে গেলেন? পায়ে হাত রাখি, কিন্তু রাগ হয় না। ধাক্কাইতে হতো না। হাজার হাজার হেফজোখানার ছেলেরা যখন পড়তো আর পাগড়ি নিত আর দাওরা পর্যন্ত হইতো, হাদিস পড়তে থাকতো, ও আমি খুইলা দেখাইতে পারতাম না, আপনাদেরকে দেখাইতে পারি না। যদি পারতাম তাহলে কবর থেকে উঠায় আইনা চেয়ারে বসায়া ওর থেকে কারগুজারি নিয়ে পাঠায় দিতাম। পারতেছি না, এই ক্ষমতা আল্লাহ দেয় নাই কাউকে। একজনকে দিছিলেন, যাদেরকে দিছে এরা কেউ দুনিয়াতে নাই, আমি কোত্থেকে পাবো? আমাদের সবচেয়ে প্রয়োজন দিন। যুবক, দিন প্রয়োজন। এই জন্যই আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দীন, ও মানুষ তোর জন্য দিন প্রয়োজন। পানি যেরকম মাছ ছাড়া টিকে না, পাখি যেরকম খোলা আকাশ ছাড়া মজা পায় না, বন্য প্রাণী যেরকম ডিজিটাল চিড়াখানায় সুখী না, ছুটা জঙ্গলে সুখী, মানুষ দিন ছাড়া না দুনিয়াতে সুখী না, আখেরাতে সুখী। দুনিয়াতে আমরা সুখী হব না, যতই বস্তু আসুক না কেন। বুঝাইতে হবে না, নাইলে আল্লাহ মাঝে মাঝে প্রমাণ দিতেন না। সবচেয়ে বেশি বস্তু যাদের কাছে, মাঝে মাঝে আল্লাহ 2-1টা দেখায় দেয়, ওদের নিজের পিস্তল নিজের মাথায়। নিজের পিস্তল নিজের পিস্তল নিজের মাথায়, নিজের টাকার রশি নিজের গলায়। দুনিয়ার সবচেয়ে বড় দামি দামি সেলিব্রিটি কোনদিন আত্মহত্যা করতো না। যাদেরকে ছোঁয়ার জন্য যুবকরা পাগল, যাদের অটোগ্রাফি নেওয়ার জন্য যুবকরা পাগল, যাদেরকে একটু ধরার জন্য মেয়েরা পাগল, শুধু একটু ছুঁয়া দিবে নিজেকে ভাগ্যবান মনে করবে, ওরা কোনোদিন আত্মহত্যা করতো না। আমি কাছের থেকে বলতেছি, দূরের থেকে না। আমি অনেক সেলিব্রিটি দুনিয়াতে চিনি, যারা আমার সামনে নিজের মুখ দিয়া বলছে, হুজুর দুনিয়া তো এটা ভাবে, ওরা জানে না আমাদের ভিতরে হিমালয়ের চেয়ে বড় একটা আগুনের পাহাড় ভিতরে রাখা আছে, যেটা 24 ঘন্টা দাউ দাউ করে জ্বলতে থাকে। মানুষ মনে করে আমরা বড় সুখী, আমরা বড় সেলিব্রিটি, আসলে আমার ভিতরে যে কি আগুন কেউ জানে না। এই জন্যই মাঝে মাঝে সেলিব্রিটির আত্মহত্যার রাস্তা পাইছে। সত্য এটাই। আমাদের সবচেয়ে প্রয়োজন দিন। আসো যুবক, দিনদার হয়ে দেখো মজা কি। কোরআন বলে আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন, এটা দিনের কথাই বলছে। আল্লাহ নির্বাচিত করছেন সুখে থাকার জন্য দিন, আর চির শান্তির জায়গা পাওয়ার জন্য দিন। জান্নাতে সব রাখা আছে, সব দুনিয়াতে পুরা করা যায় না। যুবক, তোমাদের পায়ে হাত রাখে। তোমরা ভাবছো গান জান্নাতে গান নাই, এই জন্য সারাদিন এয়ারফোন দিয়া গান শোনো। আরে জান্নাতে যেই গান আছে ওটা তোমরা ধারণাও করতে পারবে না কি গান আছে। জান্নাতেও গান আছে, এই দুনিয়ার মতো 4-5 মিনিটের গান না। দুনিয়ার কোনো গান 5 মিনিটের উপরে নাই। আমারে বুঝাই দই না, 4 থেকে 5 মিনিটের উপরে কোনো গান নাই। আছে নাকি? নাই। হ্যাঁ, আপনি বাদ দিয়া যুবকরা বলুক না 5 মিনিটের উপরে গান আছে নাকি? আছে। হ্যাঁ, যদি একটু লম্বা হয় ওইটা আ উ করতে করতে লম্বা হয়, ঠিক না? হ্যাঁ, আসল গান 3-4 মিনিটের উপরে নাই। আসল গজলও নাই। গান তো গান, গজলও নাই। ওই গজল আলা করে জিজ্ঞাসা করেন, এদের তো 4-5 মিনিটের উপরে নাই। এরও বলে এর চেয়ে বেশি মানুষ শুনতে চায় না। জান্নাতে গান হবে 40 বছর টানা, খালি মুখে না, খালি মুখে না। এই যে শুকনা মুখে ওয়াজ চলতেছে না, এরকম শুকনা মুখে না। একদিকে গান চলতে থাকবে, আর একদিকে তোমার খেদমত খাওয়া চলতে থাকবে। তুমি গানের তালে তালে হারায়া যাবে।
40 বছর পর আল্লাহ জিজ্ঞাসা করবে কেমন শুনলি, তো বলবে লাকানাল মাউতুলা মাউতনা ইয়া রব্বানা, মালিক তোমার ইজ্জতের কসম, মৌত যদি থাকতো তো আওয়াজের ঝংকারে মরে যেতাম। আল্লাহ এরকম সিঙ্গার বানায় রেখা দিছে, গায়ক বানায় রেখা দিছে। দুনিয়ার নর্তকী আল্লাহ নর্তকী বানায় রেখা দিছে জান্নাতে, যুবক পবিত্র নর্তকী। শুধু ও নাচবে না, ওর সাথে পুরা জান্নাতও নাচবে, পুরা হুর নাচবে, গেলমান নাচবে, জান্নাতের নেয়ামত পর্যন্ত ওর সাথে নাচতে থাকবে। এরকম এক এক পায়ের জঙ্কার থেকে 1 লক্ষ করে কালার বাহির হবে, আজ কালারিং বাহির হবে এক এক পায়ের জঙ্কার থেকে। সাহাবা শুধু শুধু পাগল হয় নাই, ওরাও পারতো আমাদের মতো বস্তু জমা করতে। আমরা তো মাথার কাম পায়ে ফেলায়া করতেছি, ওরা ইচ্ছা করলে চুটকিতে পারতো। এটাকে চুটকি বলে, চুটকি, চুটকি বোঝেন? ওরা এটাতে পারতো। প্রমাণ, যারা মেঘ অনুগত্য করতে পারে ওরা কি দুনিয়াকে পায়ের নিচেরটাকে বানাইতে পারে না? মেঘ দূরে না জমিন দূরে? উল্টার দূরত্ব বেশি। যদি মেঘ অনুগত্য করতে পারে তাইলে পায়ের নিচে জমিনের ভিতরে গচ্ছিত ধনকে ইশারায় উঠাইতে পারতেন না? না পারতেন না? আরে উঠানের কথা বাদেই দেন, আমাদের নবীজিকে তো আল্লাহ বলছিলেন আপনি যদি চান বলেন না, পাঠায়া দিছিলেন উতিতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের ভান্ডারের চাবি আমাকে দেওয়া হয়েছিল, কিন্তু আমি ফেরত দিয়া দিছি। 60-70 বছরের জন্য নিয়ে কি করব? আর একা নিয়ে কি করব? যেদিন নিব চিরদিনের জন্য নিব, যেদিন নিব ওই দিন উম্মতকে সঙ্গে নিয়ে নিব। তারপরে আল্লাহ বলছে বড়টা নিবেন না, ছোটটা নেন। মক্কার পাহাড় গুলা সোনার বানায় দিন, বলছে এটাও নিবেন। 60-70 বছরের জন্য নিয়ে কি করব? আর একা একই নিয়ে কি করব? উম্মতকে দিয়া তারপরে নিব, চিরদিনের জন্য নিব। বলছে চলবেন কিভাবে? আজিদ ইয়াওমান আশকুর, যেদিন পাবো শুকরিয়া আদায় করব। লাম আজিদ আসবির, যেদিন পাবো না সবর করব। 60-70 বৎসরই তো, 60-70 বৎসরই তো, এটা কেটে যাবে, নিব না। পারতেন দুনিয়া উন্নত করতে, প্রমাণ দিয়া যাইতেছেন। প্রমাণ, সাহাবা প্রমাণ রেখা গেছে। যাদের ইশারায় অগ্নিগিরি পিছে যাইতে বাধ্য, ও বিবেকালা মানুষগুলা, ও বুদ্ধিওয়ালা মানুষগুলা, ও বিদ্বান মানুষগুলা, এতটুকু মাথার ভিতরে বুঝ আসে না, এতটুকু ভাবতে পারি না, যারা অগ্নিগিরিকে পায়ের হাতের ইশারায় পাহাড়ে আবদ্ধ করতে পারতেন, ওরা ইচ্ছা করলে কি না করতে পারতেন। যারা মেঘ অনুগত্য করতে পারতেন, যারা সমুদ্রকে চিঠি দিলে নদী পানি ছাড়তে বাধ্য হতো। আমি তো চোখে দেখা বলতেছি, পানি, নদী বাধ্য, দরিয়ায় নীল পানি দিতে বাধ্য। যাদের ইশারায়, কথার শেষ জায়গায় চলে আসছে। আমাদের দিন প্রয়োজন, দিন, দিন প্রয়োজন, আর কিচ্ছু প্রয়োজন না। দিন যখন আসবে জিন্দগিতে, জীবনে, এই জীবনটা সুখী হবে, সুখী। সত্য কসম খোদা, স্বামীর ক্লান্তি স্ত্রী সইতে পারবে না, স্ত্রীর ক্লান্তি স্বামী সইতে পারবে না, মা বাবার ক্লান্তি সন্তান সইতে পারবে না, ভাইয়ের ক্লান্তি ভাই সইতে পারবে না, ভাইয়ের ক্লান্তি বোন সইতে পারবে না, বোনের ক্লান্তি ভাই সইতে পারবে না, প্রতিবেশীর দুঃখ প্রতিবেশী সইতে পারবে না, ও তো ঝাঁপায়া পড়বে। এই জন্যই তো বলছিলেন যখন দিন আসবে, দিন, পরিবেশটা সুখের হবে, সুখে। দুনিয়া তো থাকবো সুখে, আর মরার পরে এটা তো চির সত্য। আল্লাহ কিয়ামতের দিন আমাদেরকে মাপবেন দিনের পাল্লা দিয়া, দিনের স্কেল দিয়া, দিনের মিটার দিয়া, দিনের মেশিন দিয়া। যার কাছে দিনদারি যতটুক হবে,
জান্নাতের পরিধি তার তত বড় হবে, যেখানে সব রাখা আছে। আজকে তো তোমরা বৎসরে একবার একটা মেসেজ পায় খুশি হয়ে যাও, ঠিক না? রাগ হয়ে গেল, ঠিক না? কি হ্যাঁ, আবার লেখাও পাঠাও, ঠিক না? একবার হইলো বলো I.U, ঠিক না? কি কও, বুঝছো না বুঝো নাই? I.U বুঝছো, যে একবার হইলো লেখা পাঠাও, ঠিক না? জান্নাতে ডেলি মেসেজ আসবে, মেসেজ ডেলি, এই মেসেজ আসবে ডেলি জান্নাতে। বিশ্বাস হয় না? কুরআন বলছে লাদাইনা মাসির ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। তুই জানিস না তোর বিনোদনের জন্য আমি কি বানায় রাখছি? তুই জানিস না কি বানায় রাখছি? মা তাশতাহি আনফুসুকুম, যা মনে আসবে তাই পাবে। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়া মা খাতারা কলবি বাশার। আল্লাহর রাসূল দেখা এসে চিৎকার দিতেন না, মা লা আইনুন রাআত, এইখানে বসায় তোকে দেখানো যাবে না, আর দেখলেও তোর চোখ ভরবে না। বানায় রেখা দিছে আল্লাহ, ডেলি মেসেজ আসবে ডেলি। এখন তো বৎসরে 14 তারিখের লেগে অপেক্ষা করতে হয়, ঠিক না? তোমরাও তো অপেক্ষায় আছো। আজকে কয় তারিখ? 8 তারিখ। হ্যাঁ, আয়া পড়লো 14 তারিখ, ঠিক না? কয়দিন বাকি? 6 দিন, ঠিক না? অপেক্ষায় আছো, ঠিক না? তওবা করো, তওবা। রাজি? হ্যাঁ, কোন কোন যুবক রাজি যে আমি 14 তারিখের থেকে তওবা করলাম? পাক্কা? পুরারা হাত উঠাই কি লেগে, আরো কি মেসেজ দিব নাকি 14 তারিখ দিলে? হ্যাঁ, পাক্কা তো যুবক, পাক্কা? নামাও নামাও, আল্লাহকে নারাজ করো না। আমি কালকেও বলছি, আজকেও বলি, সব সময় বলি, বাংলাদেশের সাথে আল্লাহর একটা মহব্বত আছে। আমার মন বলে, মন। কেউ যদি কিতাবি দলিল চায় তো আমি দিতে পারবো না, কিন্তু মনও তো একটা জিনিস আছে, ঠিক না? নাইলে হাদিসে কেন আসতো আস্তাফতি নাফসা? তুই তোর মনকে জিজ্ঞাসা কর। বাংলাদেশের সাথে আল্লাহর একটা মহব্বত আছে। গত পরশুদিন তুর্কিতে 7.8 ভূমিকম্প এসে কিয়ামত বানায়া দেয়া গেছে। 5-6 বছর আগে আমাদের দেশেও আসছিল, কিচ্ছু হয় না। এটাই আমাকে বলে এই দেশের সাথে আল্লাহর একটা মহব্বত আছে, ভালোবাসা আছে। করোনার সময় দুনিয়া বলছে বিপর্যয় হবে, কিন্তু কোনো বিপর্যয় হয় নাই। আমাকে এটাই বলে বাংলাদেশকে আল্লাহ মনে হয় ভালোবাসে, যার কারণে দুনিয়া বলছে বিপর্যয় হবে, আল্লাহ বলছে না, এইখানে বিপর্যয় হতে দিব না। 10 নম্বর মহাবিপদ সংকেত, বুলবুল কোনো বিপর্যয় ঘটাইতে পারে নাই। আমার বিশ্বাস বাংলাদেশ নড়বে চড়বে, কিন্তু পড়বে না। কালকেও কিন্তু মিডিয়ায় আসছে বাংলাদেশে ভূমিকম্প হইলে 9 নম্বর হবে, তাও ঢাকা আশপাশ। কয়টা জেলায় হবে ওটাও বলে দিছে, কালকে রাত্রে আমি দেখতেছিলাম। কিন্তু আমার বিশ্বাস আসতে পারে যদি আমরা আমাদের জায়গায় থাকতে পারি। যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, আল্লাহকে আর নারাজ করো না। 1 মাস তোমরা নারাজ করছো আল্লাহকে, ফুটবল খেলা দিয়া কিচ্ছু হয় না, আল্লাহ মাইনা নিচ্ছেন আমার মনে হয়। শুধু এই 30,000 হেফজোখানার কারণে, শুধু 2.5-3 লক্ষ মসজিদের কারণে, শুধু মার্কাজের কারণে, হক্কানি আল্লাহওয়ালাদের খানকার কারণে, হক্কানি আলেম ওলামাদের কারণে, রাত্রে 4টার সময় 30,000 হেফজোখানার ছেলেরা উঠা, শীত হোক আর গরম হোক, আল্লাহর কালাম পড়তে থাকে। এটার কারণে মনে হয় আল্লাহ সয়া নিছে, 31 নাট সয়া নিছে। আর আল্লাহকে নারাজ করো না। তোমাকে পায়ে হাত দিয়া বলি, আল্লাহকে নারাজ করো না। বিপর্যয় যদি চলে আসে, তুমিও ভুগবে, আমিও ভুগবো, সবাইকে ভুগতে হবে। এই জন্য পায়ে হাত দিতেছি, দিন আমাদের প্রয়োজন। আল্লাহকে নারাজ করো না। আসো দিনদারি শিখি। দিনের সবচেয়ে বড় জিনিস যেটা মাথা, দিনের
সবচেয়ে বড় দিনের ভিতরে সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। সবচেয়ে বড় জিনিস যেটা, এই মজমা আজকে ওয়াদা করো যে আর আজকের থেকে নামাজ কোনো অবস্থায় ছাড়বো না। ওয়াদা বুঝা কিন্তু হাত উঠেন, ওয়াদা কিন্তু কোনো অবস্থায় নামাজ ছাড়বো না। দরকার হলে একা পড়ে আনিব। আল্লাহ কবুল করো। এই উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আল্লাহকে দেখাইতে পারতো, 100-তে 100 5 ওয়াক্ত নামাজ শুরু, আমার বিশ্বাস এই উম্মতকে আল্লাহ পাখির চেয়ে উত্তম ভাবে পালতো। কেন আল্লাহর ওয়াদা আছে, ইয়ারযুকু কামা তারযুকু কামা ইয়ারযুকু তাইর, তারযুকু কামা ইয়ারযুকু তাইর তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। আল্লাহ পাখির মতো আমাদেরকে পালতেন। আমরা জানি না আল্লাহ আমাদেরকে কতটুকু ভালোবাসে, কতটুকু মহব্বত করে, কতটুকু প্রেম, কতটুকু প্রীতি, কতটুকু স্নেহ, কতটুকু মায়া। নাইলে একটা উদাহরণ দেই, যুবক একটু ভাবো, তোমার এই বিবেকটা দিয়া, বুদ্ধিটা দিয়া, তোমার বিদ্যা দিয়া, তোমার টেকনোলজিকে সামনে রেখা 24 ঘন্টা অক্সিজেন কান নাও। কার? কয়বার ডেলি আল্লাহ বলি? যুবকরা বলুক আমাকে যে ডেলি একবার আমি মনের থেকে চিৎকার দিয়া বলি আল্লাহ। একবারও বলি, কিন্তু অক্সিজেন কান নাও। না ফরমানি কতটুকু করি একটু বলো। আল্লাহ ডাকে, তারপরে তো আসি না, ঠিক না? 24 ঘন্টাই তো নেটের ভিতরে পড়তে থাকি। কোথায় ধরা ছোঁয়ার বাইরে, এইখানে বৈশা খালি দেখা দেখা মজা নিতেছি, ঠিক না? গুনাহ না? না গুনাহ না? নেকের কাম। বলো, তোমাকে যৌবন কে দিছে? অস্তিত্ব কে দিছে? এটা পরিচালনা কে করে? আল্লাহ করে না? এটা কয়জন অপারেটর চালায়? এই দেহটা কে চালায়? আল্লাহ না চালায় যদি প্রত্যেককে বলতো আল্লাহ যে অপারেটর রাখো আর চালাও, ফ্যাক্টরি চালাইতে হতো না। এটা চালানোর লেগে কয়েকশো রাখতে হতো। মনে হয় আমি বুঝাইতে পারতেছি না। 2 চোখ 26 কোটি ক্যামেরা দিয়া দেখে। যদি অপারেটর লাগতো তাইলে মনে হয় ক্যামেরা সেট করতেই 26 কোটি লাগতো, যে তুই ক্যামেরা সেট করে রাখিস, ঠিক দেখবো সব যেন দেখি। খাই আর পান করি, প্রত্যেকটাকে 4 বার চেক করায়, তারপরে ভিতরে ঢুকায় 4 বার চেক করায়। নাক চেক করে ঘেরান ঠিক আছে কিনা, জিহ্বা চেক করে স্বাদ ঠিক আছে কিনা, দাঁত চেকিং করে কোনো পাথর জাতীয় কিছু ভিতরে গেল কিনা, আবার জিহ্বা চেক করে চুলার আঁশ জাতীয় কিছু আমার বন্দার পেটে যায়। আমি শুধু শুধু কাঁদি না যুবক, 24 ঘন্টা অক্সিজেন আল্লাহর ব্যবহার করে। তোমাদের পায়ে হাত দিয়া বলি, নাফরমানির থেকে ফিরে আসো। তোমার যৌবন জান্নাত পাওয়ার জন্য। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আজকের থেকে ছাড়বো না। ওয়াদা। দিনদারি শিখবো, আসেন শিখি। বস্তু দিয়ে তো ঘর। আমার মনে আছে ডিসেম্বরের 10 তারিখ রাত্রে আমি যেতেছিলাম মালয়েশিয়া। চিটাগাং বাড়ি, এক দুবাই থাকে ছেলে, এয়ারপোর্টে দূরের থেকে এসে আমার জড়ায় ধরা কাঁদতেছিল। তাই বলতেছি, তুমি কাঁদো কেন? কোথায় থেকে আসছো, কোথায় যাবে? আমি আজকে দুবাই চলে যাব, 2 মাস আগে আসছি। তো বলছে কাঁদো কেন? বলে হুজুর আপনার কথাগুলো সত্য, কথাগুলো সত্য। যাদের জন্য প্রবাস জীবন কাটাই, 2টা মাসের জন্য আসছি, তারপরে একদিন মনের সুখের মতো সুখ দেখি, একদিনও সুখ দেখি, চলে যেতেছি আবার। সত্য এটাই। আসেন দিনদারি শিখি, আল্লাহকে নারাজ না করি।
আল্লাহ নারাজ হয়ে গেলে বিপর্যয় চলে আসবে। আর যদি আসলো, কোথাও কমপ্লেইন করা চলবে না, সবাই ক্ষতিগ্রস্ত হব। বাংলাদেশের সাথে বড় ভালোবাসা, আল্লাহ মহব্বত, এই দেশকে ভালোবাসে, মহব্বত করে, আমাদেরকেও মহব্বত করেন। নাইলে এত বরকত আমি দুনিয়ার কোনো দেশে দেখি নাই। বাংলাদেশে যতটুকু বরকত এখনো আছে, নাইলে 5,000-7,000 টাকা দিয়ে হুজুররা সংসার চালাইতে পারত না। কয় টাকা বেতন এই মাদ্রাসার হুজুর? 10,000-এর উপরে তো হবে না। সত্য তো? কি কয়? 10,000-এর উপরে আছে? 1-8 আছে, সবাই তো না। একজন দিয়ে হয় না পার্সেন্টেজ, একজনের আছে, তাতে কি আসে যায়? ইমামগো বেতন কত? 6,000-7,000, ঠিক না? আলহামদুলিল্লাহ। শ্রম পেশার মানুষগুলা কয় টাকা কামায়? 10,000, 12,000 কামায়, 15,000 কামায়। সংসার চলে না? চলে না? আলহামদুলিল্লাহ, ভালোভাবে চলে, বরকতের সাথে চলে। পায়ে হাত দিয়া কই আজকের থেকে নামাজ পড়বো, দিনদারি শিখবো, আল্লাহকে নারাজ করব, আল্লাহকে নারাজ করব না। আল্লাহ আমাদের সবাইকে নামাজ পড়বো তো, দিনদারি শিখবো তো। যুবক, কিছু না পারো, একটা সুন্নত হইল জীবনের সঙ্গী বানাও। একটা সুন্নতকে জীবনের সঙ্গী বানাও, যে আমি যখনই চুল কাটবো আল্লাহ রসুলের স্টাইলে কাটবো, যখনই আমি পোশাক পরবো তখনই ডাইন দিক থেকে ডাইন ব্যবহার করব। একটা সুন্নতকে সঙ্গী বানাও। হতে পারে এক সুন্নত তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আর আলহামদুলিল্লাহ, বাংলাদেশে শিখা একবারে সহজ। দুনিয়ার কোনো দেশ নাই এরকম নাগালে হক্কানি আলেম ওলামা পাওয়া যায়। বাংলাদেশে আলহামদুলিল্লাহ প্রত্যেক গ্রামে গ্রামে হক্কানি আলেম দিয়া ভরা, আলেম ওলামা দিয়া ভরা। এদের কাছ থেকে শিখবো তো। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। নিজেকে মানুষের মতো মানুষ গড়ি, শিখি যে আমি মানুষের মতো মানুষ হব কি করে, কোথায় গেলে হব, কার কাছে গেলে হবে। বিষয় দুনিয়া না, কিন্তু এই 60-70 বৎসরের বিষয় না। যেই মহিলা, যেই স্ত্রী, যেই মেয়ে বা যেই মহিলা বলতো এই কথা যে তুমি ছাড়া আমি একদিনও বাঁচবো না, দেখা গেছে সেই চলে যাওয়ার পরেও দীর্ঘদিন বেঁচেও ছিল। আবার এই টুটা বাংলা সংসারটাকে এক পর্বে আইনা দাঁড় করাও দিয়েছে। বাইতে জীবনের নৌকাটাকে এক পারেও লাগায় দিচ্ছেন, ঠিক না? শুধু পারে লাগান নাই, দুনিয়ার ভিতরে সেরা। আপনাকে আমি দেখাই, 2-4টা দেখাই, আমাদের লাইনেও দেখাই, দুনিয়ার লাইনেও দেখাই। দুনিয়ার লাইনেও আপনি দেখেন, আমাদের লাইনেও দেখেন, আমি দুনিয়ার লাইনেও আপনাকে দেখাবো। এখনো জীবিত আছে, বেশি দূরে যেতে হবে না। বারাক ওবামাকে দেখেন, এ যখন ছোট তখন এর বাবা এর মাকে ছেড়ে চলে গেছে, ঠিক না? কি জানেন না? মাই তো তাকে বড় করতে 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 এক জায়গায় আসতে আসতে আমেরিকার মতো জায়গার সে প্রেসিডেন্ট একবারে না 2বারে। কি মাই তো করছে, ঠিক না? অথচ বাবা শিশু অবস্থায় ছেড়ে কি করছে? চলে গেছে। দুনিয়া দেখাইলাম একটা, ঠিক না? দিন দেখাবো, দিন কয়েক ডজন দেখানো যাবে। যেমন দেখাই, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আব্বা, উনি ছোট বয়সে চলে মারা গেছেন। 6-7 বছর বয়স হবে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। মাই লালন পালন করতে 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 এইখানে নিয়ে আসছেন। এখন দুনিয়া বলে পীরানে পীর, বড় পীর,
আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। বাইজিদ বুস্তামি, ওনার আব্বা যখন মারা যান তো ওনার বয়স একবারে 4 থেকে 5। ওনার আম্মা মানুষের বাড়িতে কাজ করতেন। ভাবতেন আমি সারাদিন কাজে থাকি, ছেলেটা মহল্লার লোকদের ছেলেদের সাথে ঘুরতে ঘুরতে একদিন লাইন হয়তো ছাড়া হয়ে যাবে, আমার কলিজার টুকরা বাইজিদ মনে হয় আর কোনোদিন মানুষ হবে না। তো সে তালাশ করতে শুরু করলো কার কাছে দেওয়া যায়। তো খুঁজতে 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 জিজ্ঞাসা করতে করতে একজনের সন্ধান পাইছেন যে হ্যাঁ এক লোক আছে, যদি তুমি রাজি করতে পারো তাইলে হয়তো তোমার ছেলেকে মানুষের মতো মানুষ বানায় দিতে পারে। তো চলে গেছেন, পর্দার আড়াল থেকে বলছেন যে আর বাবা নাই, আমি মা সারাদিন পরের বাসায় কাজ করি। ছেলেটা অল্প বয়স, পাড়ার ছেলেদের সাথে যদি ঘুরতে থাকে তো আমার মনের আশাটা পুরো হবে না, আমার ছেলেটা মানুষ হবে না, আপনি যদি এতিম মনে করে একটু রাখতেন। তো ওস্তাদ রাজি হয়েছে। তো মা বলতেছে শোনেন, আমি ছেলেটা দিয়া গেলাম, কিন্তু আমার ছেলেটাকে ওই সময় ফেরত পাঠাবেন যেই সময় আপনার মতো হয়ে যায়, এর আগে একদিনের জন্য আমার বাড়িতে পাঠাবেন। ওস্তাদ শর্ত মেনে নিছেন, কিন্তু বাচ্চা তো বাচ্চাই হয়, ঠিক না? সপ্তাহ গড়ায় যখন মাস গড়ায় গেছে তো কাঁদতে শুরু করছে মাকে দেখার জন্য, যে সবার মা আসে আমার মা তো আসে না, সবার বাবা আসে আমার তো বাবাই নেই। একদিন ওস্তাদকে বলছে ওস্তাদ এক নজর মাকে দেখতে চাই, অনুমতি যদি হতো। তো ওস্তাদ বলে বেটা তোর মার সাথে অঙ্গীকার হলো আমার মতো বানাবো তারপরে তোকে পাঠাবো, এখন তোকে পাঠাই কি গোরা, কিন্তু বাচ্চা তো বাচ্চাই হয়, ঠিক না? তো ওস্তাদ শর্ত লাগায় দিয়েছেন বেটা এই সবকগুলা পড়াগুলা যদি আজকে তুই আমাকে মুখস্থ করে শুনায় দিতে পারিস তাহলে আমি তোকে ছুটি দিব। তো বাইজিদ কোরআন হবে হাদিস হবে, কোরআনই হবে, ছোট বাচ্চা তো কোরআন নিয়ে বসছেন আর উপর দিকে তাকায় বলছেন মালিক দিলে গাঁথবে তো তুমি, আজ গাঁথো আর কাল গাঁথো, তুমি তো গাঁথবে, আর তো কেউ ওগুলা গাইথা দিবে না, আমি চেষ্টা করলেও তো গাঁথা হবে না, তুমি যদি গাইথা না দাও আমি তো মাকেই দেখতে যাব, পড়াগুলো আমার দিলে গাইথা দাও না। বাস দোয়া করে পৃষ্ঠা উল্টাইতে দেরি, পড়া মুখস্থ হইতে দেরি হয় না। ওস্তাদকে যা বলছে ওস্তাদ পড়া কমপ্লিট। ওস্তাদেরও চোখ খুলে গেছে যে এটা তো সাধারণ বাচ্চা না মনে হয়, এতগুলো পড়া এই কম সময় মুখস্থ করলো কি করে? তো অনুমতি তো দিয়া দিছেন। বাইজিৎ যে বাড়িতে দরজা খটখটাইছেন, মা জিজ্ঞাসা করছে কে? কয় বাইজিৎ। হইতে পারে না, আমার ছেলে তো এত তাড়াতাড়ি আসার কথা না, আমি তো বলছি উস্তাদের সমমানের যখন হবে তখন বাড়িতে পাঠাবে, আমি দরজা খুলবো না। বাইজিৎ অনেকক্ষণ দাঁড়ায় থেকে চলে আসছে, আবার বলছে উস্তাদ জিজ্ঞাসা করছে কি হলো বাইজিৎ? বলছে মা আপনার সাথে কি অঙ্গীকার ছিল জানি না আমি। মা কি বলছে? দরজা মা খোলে নাই, বলছে আমি নাকি ওনার বাইজিৎ না, বিদায় ওস্তাদ আর আমি কানলেও ছুটি দিবেন না, যেই দিন আমার যাওয়ার সময় হবে ওই দিনই আমাকে বাড়িতে পাঠায়েন। তো পড়তে শুরু করছেন তখন বয়স 18 বছর। কত? পড়া কমপ্লিট। রাত্রে তাহাজ্জুদ পড়তেছিলেন আর সেজদায় পড়া কাঁদতেছিলেন, উস্তাদ ঘুমাইতেছিল। আল্লাহ রসুল স্বপ্নে আসছেন উস্তাদের কাছে, আর আয়েশা বলছে উস্তাদকে যে বাইজিৎ কমপ্লিট হয়ে গেছে, তুমি তোমার পাগড়ি বাইজিৎকে পড়ায় দাও আর মার কাছে পাঠায় দাও, আর বলো বাইজিৎ কালকের থেকে যেন কাজ শুরু করে। বেলায়াতের দরজা বাইজিৎ পৌঁছে গেছে, বাইজিৎ আজকে কমপ্লিট। 18 বছর বয়স। তো শুধু মার পরিশ্রম, কার? বাবা কিন্তু
হইলো, দুইটা প্রমাণ হইলো। আরো শোনাবো 2-4টা, আরো 10টা কেন 20টা শোনানো যায়। মার পরিশ্রমে মানুষের মতো মানুষ, যদিও কেউ ছিল না, পিছনে কেউ ছিল না, যেই মা বলতেছিল যে তুমি না থাকলে আমি একদিন বাঁচবো না, সংসার আমার কিভাবে চলবে, চলবে না। কিন্তু যখন চলে গেছে তখন মাই নৌকা বাইতে শুরু করছেন, করতে 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 দুনিয়ার লাইনেও আছে, মা নৌকা ওইখানে বিড়ায় দিছেন যেই গাঠে মনে হয় কুঠির ভিতরে একজনের নৌকা যায় লঙ্ঘন করে, ঠিক না? আবার দিনই লাইনও আছে, ওই মা নৌকা বাইতে 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 পৌঁছে দিছেন। যেমন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, যেমন বাইজিদ গোস্তামি রহমতুল্লাহ আলাই, এরকম আরো শত আছে যাদের বাবা ছিল না, মার পরিশ্রমের কারণে কিয়ামতের সকাল পর্যন্ত। আজকে বাইজিদ গোস্তামি বলতে দেরি, রহমতুল্লাহ আলাই বলতে কেউ ভুল করে না। যে অশুদ্ধ বলে সেও বলে, শুদ্ধ না বলতে পারলেও কি কি বলে না? হ্যাঁ, কেন জানে ওনার নাম নিলাম, যদি রহমতুল্লাহ আলাই না বলি তাহলে মানুষ আমাকে অশিক্ষিত মনে করবে, যদিও সে উচ্চারণ ভুল করছে। কি দেখেন না, আমাদের জানাজার ভিতরে কিছু লোক আসে, বক্তৃতা দেয়, দেখবেন মাইক নিয়েই অমুক মারা গেছে বইলা বলবে ইন্না লিল্লাহ, ঠিক না? কিন্তু উনি এমন শুদ্ধ করছে যে উনার ইন্না লিল্লাহ শুনা শুদ্ধ মানুষগুলাকে কয়েকশো বার ইন্না লিল্লাহ পড়তে হয়, যে কি ইন্না লিল্লাহ পড়লো, ঠিক না? ইউটিউবটা ভালো বুঝবেন, ঠিক না? এমন অশুদ্ধ পড়ছে যে উনার ইন্না লিল্লাহ শুনা আমাদেরকে ইন্না লিল্লাহ পড়তে হয়, যে পড়লোটা কি কি পড়লোটা অর্থ কি দাঁড়াবে, কি পড়লো, কি অর্থ দাঁড়াবে? মাঝে মাঝে আমরাও অর্থ খুঁজে পাই না, যেটার অর্থ কি দাঁড়াবে, কিন্তু পড়ে, ঠিক না? এই জন্য মেরে রুস্ত আসেন, কথা শেষ। মানুষ হিসাবে মানুষ জন্ম নিলেই মানুষ হয় না। আল্লাহর করণীয় যতটুকু, ওটা তো আল্লাহ করতে থাকেন, করে দেন, পূর্ণতার অস্তিত্ব দিয়া দেন, তারপরে আস্তে আস্তে এক পর্বে আইনা দাঁড় করাইতে হয়, আল্লাহ কুদরত দ্বারা দাঁড় করাইয়া দেন। এইখানে আল্লাহ কৃপণতা করেন না। একটা উদাহরণ যদি দেই তাইলে বুঝে আসবে। মনে করেন শীতের দিন, দরজা জানলা সব বন্ধ, ঠিক না? হ্যাঁ, এখন যদি আল্লাহ বলে ভিতরে অক্সিজেন দিব না, অক্সিজেন থাকে ভিতরে না থাকে না? হ্যাঁ, কিন্তু আল্লাহ যদি বলে দরজাও বন্ধ, জানলাও বন্ধ, খিড়কিও বন্ধ, ভেন্টিলেটরও বন্ধ, অক্সিজেন কোন দিক দিয়ে যাবে, ঠিক না? আল্লাহ দেয় না দেয় না? হ্যাঁ, কেন দেয়? এটা আল্লাহর দায়িত্ব, নাইলে বাঁচবে না, মরে যাবে, ঠিক না? হ্যাঁ, আচ্ছা, বন্ধ কামরায় অক্সিজেন দিল, একদিকে কামরা বন্ধ, আরেকদিকে কোরিয়ার লম্বা মোটা কম্বল, এটা গায়ের উপরে জড়ায়া একবারে নাক মুখ সব কম্বল দিয়া ডাইকা ফুটবলে পড়ে আছে, ঠিক না? এখন তো আল্লাহ বলতে পারতেন যে দরজা বন্ধ করলি, জানলা বন্ধ করলি, খিড়কি বন্ধ করলি, ভেন্টিলেটর বন্ধ করলি, তারপর আমি অক্সিজেন দিলাম। এই যে তুই ল্যাবের ভিতরে ঢুকা যে সব পেঁচায় গোছায় ফুটবল হইলি, এইখানে অক্সিজেন দিব কেন? কি যুক্তিকতা ছিল না? ছিল না? কিন্তু ওইখানে আল্লাহ অক্সিজেন দেয় না দেয় না? ওটা আল্লাহর দায়িত্ব। ওই পর্যন্ত অক্সিজেন দিবে যেই পর্যন্ত আমি সীমা রেখায় পা না দেই। যেদিন পা দিব ওই দিন অক্সিজেনের বোতল নাকে লাগায়ও মরে যাবে। কি হাসপাতালে মারা যায় না? যায় না। অক্সিজেন চলতেছে, এখন অক্সিজেনের বোতলই বইলা দিতেছে হি ইজ গন, হি ইজ ডেড, হি ইজ পাস ওয়ে, চলে গেছে, নাই। আরে অক্সিজেনের পুরো ডাব্বা তো, পুরো বোতল তো লাগানো, তো ডাক্তার বলবে অক্সিজেনের বোতলই বলতেছে নাই। আরে আপনি কি করে বুঝলেন? অক্সিজেন টানে না, অক্সিজেন থাইমা আছে।
নড়ে না। এতক্ষণ নড়তে ছিল, সে টানতে ছিল, নড়তে ছিল, এখন অক্সিজেন স্থির হয়ে গেছে, সে নড়ে না, মানে সে নাই। অথচ অক্সিজেন লাগানো, অথচ এখানে কামরা বন্ধ, জানলা বন্ধ, খিড়কি বন্ধ, আবার কোরিয়ার মোটা কম্বল, এটার ভিতরে দুই কান, নাক টাক সব বন্ধ করে ফুটবল হয়ে তারপর নাক গাইকা ঘুমাইতেছে আর অক্সিজেন পাইতেছে। কেন? এখানে সীমা রেখা এখনো পা দেয় না। আল্লাহ বলে যতই প্রতিবন্ধকতা সৃষ্টি করো, আমি অক্সিজেন পৌঁছাবো। কেন? তোমার সময় আসে না। আর সময় যখন আসবে তো অক্সিজেনের বোতল সহ কি চলে যাবে, আমরাও চলে যাব। যা হোক, কথাকে আমি গুছায় নিয়ে আসি। মানুষ মানুষ রূপরেখায় মানুষ হইলেই মানুষ হয় না। রূপরেখার মানুষ মানুষ না, রূপরেখার মানুষ মানুষ হয় না। আমাদের সমাজে হয়, কাগজে কলমে হয়, কিন্তু মানুষকে মানুষের মতো মানুষ গড়তে হয়। অস্তিত্বটা আল্লাহর দায়িত্ব ছিল, গঠনটা আল্লাহর দায়িত্ব ছিল, পূর্ণতা আল্লাহর দায়িত্ব ছিল। আল্লাহ পূর্ণতা দিয়া মানুষ মার পেট থেকে অস্তিত্ব দিয়েছেন। যাকে পূর্ণতা দেন নাই তার উপরে প্রশ্নের আঙ্গুলে উঠান নাই। যেমন কেউ বাকশক্তি নিয়ে আসে নাই মার পেটের থেকে, সে পূর্ণতা নিয়ে আসে নাই, বাকশক্তি নিয়ে আসে নাই, এটাও কিন্তু অপূর্ণতা। বাকশক্তি নিয়ে আসে নাই, বাকশক্তি সম্বন্ধে তাকে কিচ্ছু জিজ্ঞাসা করা হবে, মরার পরে কিচ্ছু জিজ্ঞেস করা হবে না বাকশক্তির ব্যাপারে। অথচ আপনাদেরকে আমি এক সাহাবীর কাহিনী শুনাইতে পারি শর্টে। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ওই সাহাবী যিনি বদরের যুদ্ধ থেকে নিয়ে বিদায় হজ পর্যন্ত আল্লাহর রাসূলের সঙ্গে ছিলেন। একটা যুদ্ধে উনি পিছে ছিলেন না। শর্টে বলতেছি, উহুদের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি এখন তলোয়ার দিতে চাই, যারা এই তলোয়ারের আমি একটা তলোয়ার দিতে চাই, কে কে নিতে প্রস্তুত? তো সবাই দাঁড়াইলেন। আল্লাহর রাসূল বললেন, শোনো, এটার হক কয়জন আদায় করতে পারবা এটা বলো। এই তলোয়ারের হক আদায় করতে হবে, শুনো, নিলে চলবে না। তো সবাই বসে গেলেন, মাত্র তিনজন দাঁড়ায় থাকলেন, আবু দুজানা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজন। আল্লাহর রাসূল তিনজনের ভিতরে চয়েস করলেন আবু দুজানা, হ্যাংলা পাতলা সাহাবী, ওনাকে হাতে উঠায় দিলেন, দেখো এটার হক কিন্তু আদায় করবে। তো উনি হাতে নিয়ে কতগুলা ছন্দ পড়লেন, ছন্দ, কতগুলা আরবিতে ছন্দ পড়লেন যে আমি কিন্তু আবু দুজানা, আমার হাতে আল্লাহ রাসূলের তরবারি, হুকুম হলো এটার হক আদায় করব। আজকে দুনিয়া দেখবে যে আমি এটার হক কি করে আদায় করি। তুমি জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি পিছে পিছে হইলাম, আমার মতো হাট্টা গাট্টা লোক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে না দিয়েছেন, আমার মতো একটা লোক, দেখতে 7 ফিট, যেরকম শরীর এরকম চেহারা, এরকম শক্তি, এরকম হাট্টা, এরকম গাট্টা, আমাকে দিল না, দিল এই হ্যাংলা পাতলা। আমি দেখবো কি হক আদায় করে, কি হক আদায় করে। বাস উহুদের ময়দানে নামলেন, এক চুটে 2,500 থেকে 3,000-এর পুরা সফ যেখান দিয়া ঢুকলেন, শেষ মাথায় যায় থামলেন, এর আগে থামলেন না, করে দিলেন। ওই পারে যায় দেখতেছেন যে মক্কার মেয়েরা কাফেরদের পক্ষে ছন্দ করতেছে, ছন্দ। আর ছন্দ যে সবচেয়ে বেশি
যার আওয়াজ সবচেয়ে সুন্দর, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, সে পড়তেছিল আর সবাই তার সাথে সুর মিলাইতেছিল। সে বলতেছিল, শোনো, কাফেরদেরকে বলতেছিল, শোনো, আমরা কিন্তু তারকার মেয়ে। তারকার মেয়ে বোঝেন? তারকা যেরকম সুন্দরী, আমরা এরকম সুন্দরী, আমরা তারকার মেয়ে বলা চলে। আমরা তারকার মেয়ে, আমরা তারকা, আমরা তারকার মেয়ে। আমাদের গায়ের থেকে সুঘ্রাণ বাহির হইতেছে, আমাদের ওড়নাগুলা মুক্তা দিয়া খচিত আছে। যুদ্ধে যা হয় সৈন্যকে উৎসাহিত করার জন্য। তোমরা যে যে আগে বাড়বে আর মুসলমানদেরকে হত্যা করবে, আমরা তার গলায় লাগাবো, তাদের গলা আমরা তাদের গলায় লাগবো। আর যদি ভাইগা গেলা তো আমরা তোমাদেরকে ছাইরা দিব, তো ছাড়িয়া দিব না, শুধু জুতা পিটা কইরা তোমাদেরকে ছেড়া যাবে। তো আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় হিন্দার মাথার উপরে তরবারি রেখে দিয়েছে, কিন্তু কতক্ষণ পরে তরবারিটা সরায় আনিছেন। তো জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এত বড় সুযোগ ছেড়া দিলা, তুমি জানো এটা কার তলোয়ার? এটা আল্লাহ রসুলের তলোয়ার। মহিলার গায়ের উপর রক্ত দ্বারা এটাকে কলুষিত করব? দুর্বলের রক্ত দ্বারা এটাকে কলুষিত করব? এই জন্য নামায় দিছি। তারপরে ওইখান থেকে যখন ফিরে আসতেছিলেন, তো মক্কার ভিতরে একজন বড় বাহাদুর ছিলেন, বাহাদুর, বড় বাহাদুর। আমাদের থাকে না কুস্তি বীর, সে সর্বলাইনে বীর ছিল, বীর হিসাবে খ্যাতা। তো যখন এর সামনে পড়ছে, তো কাফেররা থাইমা গেছে যে এ করে কি দেখি, মুসলমানও থাইমা গেছে যে আজকে আবু দুজানা করে কি দেখি। আল্লাহ রসুলের তরবারি হক কিভাবে আদায় করে। তা আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনাসামনি হয়েছে, দুদিকে কিন্তু সবাই থামা, দেখে এই দুইজনের কি ঘটে, ঠিক না? তারপরে আগে চলবে। কাফেররাও থেমে গেছেন, মুসলমানরাও থেমে গেছেন। তো চলতেছে তরবার চালানি, কিন্তু ওই বীর যে মক্কার, সে প্রথম তরবারি চালাইছে। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাদের ভিতরে একটু জখম হয়ে গেছে। তা আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দ্বিতীয়বার তরবারি চালাইছেন, তো ওরে এইখান দিয়া তরবারি দিয়া দুই টুকরা করে দুই দিকে ফেলায় দিয়েছে। তো জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার বুঝে আসছে কেন আল্লাহর রাসূল একে তরবারি দিয়েছে। তো উনি ইয়ামানে শহীদ হয়েছেন, মিথ্যা নবীর বিরুদ্ধে যায় লড়তে যায়, যুদ্ধে ইয়ামামা বলে এটাকে, ওই যুদ্ধে উনি শহীদ হয়েছেন। তো উনি শহীদ হয়ে মারা যাওয়ার আগ মুহূর্তে উনি বলতেছেন যে আমার জীবনের কোনো আমল আল্লাহর কাছে পেশ করার মতো আমার চোখে নাই। এটা আপনাদেরকে আমি বুঝাইতে চাইতেছি যে আমার জীবনের কোনো আমল আল্লাহর কাছে পেশ করার মতো আমার কাছে নাই, শুধু একটা আমল ছাড়া, একটা আমল ছাড়া কোনো আমল আল্লাহর কাছে পেশ করার মতো। অথচ উনি বদরি, এমন কোন যুদ্ধ নাই বদরের যুদ্ধ থেকে নিয়ে বিদায় হজ পর্যন্ত উনি আল্লাহ রসুলের পাশে না ছিলেন। আর যিনি আল্লাহ রসুলের তলোয়ারের হক আদায় করছেন, এরকম সাহাবী, কিন্তু উনি বলতেছে আমার কাছে কোনো আমল নাই আল্লাহর কাছে পেশ করার মতো, শুধু একটা ছাড়া। বলছে সেটা কি? বলছে আমার এই জবান দিয়ে আমি কাউকে আজ পর্যন্ত কষ্ট দেই নাই। এটা দিয়া কাউকে, এটা বুঝানোর জন্যই এতটুকু কাহিনী আপনাদেরকে বুঝাইলাম। আমি জবান দিয়ে কাউকে কষ্ট দিই, জবান দিয়ে কাউকে কষ্ট দিই।
জবান দিয়ে কাউকে কখনো কাউকে কোনো কটু কথা বলি নাই, কষ্ট দিই নাই। হইতে পারে এই আমলটাই আমার কাজে লাগবে। তো মানুষ নিজেকে মানুষ গড়তে হয়। জন্ম নিলেই মানুষ মানুষ হয় না, মানুষ হয় না। নিজেকে মানুষ গড়তে হয়। বাকি আল্লাহর করণীয় আল্লাহ কমপ্লিট করছেন। যেটা বুঝাইতে বুঝাইতে এই পর্যন্ত আসছিলাম, যে আল্লাহ অস্তিত্ব দিছেন, যার জবান নাই এইখান থেকে, যার বাক শক্তি নাই এখান থেকে বাহির হয়ে গেছে। যার বাক শক্তি নাই তার বাক শক্তির কোনো হিসাবও নাই, হিসাবও নাই, হিসাবও নাই। নাই। যার শ্রবণ শক্তি নাই তার কোনো শ্রবণ শক্তির হিসাব নাই। আল্লাহ যাকে পূর্ণতা দেন নাই তার থেকে যেটা দেন নাই ওটার হিসাব নেবেন না। কিন্তু আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মার পেটের থেকে পূর্ণতা দিয়ে অস্তিত্ব দিছেন। আবার এই পূর্ণতাকে আনতে আনতে এক পর্বে নিয়ে আসছে। যুবককে যৌবনের পর্বে, নারীকে নারীত্বের পর্বে, পুরুষকে পুরুষত্বের পর্বে, শিক্ষিতকে শিক্ষার পর্বে, দীক্ষিতকে দীক্ষার পর্বে, এক এক পর্বে আল্লাহ নিজ ইচ্ছায় নিয়ে আসছে। যেটা আল্লাহর করণীয় ছিল। কিন্তু আপনার আমার করণীয় এতটুকুই যে নিজেকে মানুষের মতো মানুষ তৈরি করা। ওই যে বললাম না, চলে যেতে হবে। আমি হয়তো সময়ের গতির অপেক্ষা করি, কিন্তু আমার জীবনের গতিটা কোনোদিন আমার জন্য অপেক্ষা করবে না। সে গড়াইতে 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 চলতে 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 আমাকে কোনো না কোনো মুহূর্তে ওই রেখার উপরে দাঁড় করায় দিবে। যে রেখায় দাঁড় হইতে দেরি, মালাকুল মউত আমার বুকে হাত রাখতে দেরি করবে না, আমাকে উঠায় নিতে দেরি করবে, আমি চলে যাব।